দিকে জয় শ্রীরাম বলে দুপুরে মসজিদ ভেঙে গুড়িয়ে দিল হিন্দুরা। বাংলাদেশ দখলের ঘোষণা দিয়ে দাঁ বটি নিয়ে ঢাকায় নেমেছে কয়েক লক্ষ উগ্র হিন্দু জনতা। বাংলাদেশকে দুভাগে বিভক্ত করে দেওয়ার প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে তারা। রাতের মধ্যে দেশের বিভিন্ন মসজিদে ভাঙচুর চালানোর ভয়ানক প্ল্যান ফাঁস হয়েছে এবার। সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। আপনাকে শুরুতে একটু জানিয়ে রাখি, সেটা হলো হিন্দুরা রাজপথে নেমেছে। তার একটা কারণ, সেটা হলো পলাশবাড়ি বা রংপুর পলাশবাড়ি, সেখানে তাদের রাম মূর্তি স্থাপনে বাধা দিয়েছে মুসলিমরা, এবং তার প্রেক্ষিতে তারা কিন্তু রাজপথে নেমেছে। এবং তাদের মূর্তি কেন বসাতে দেওয়া হবে না সেই ক্ষোভে তারা কিন্তু কয়েকটি মসজিদের উপরও হামলা চালিয়েছে। এমনকি জানেন, বাংলাদেশে এই কাণ্ড দেখে ভারতেও তারা কিন্তু আক্রমণ চালাচ্ছে মুসলিমদের উপর। দেশে 168 বছরের পুরনো একটি মসজিদ গুড়িয়ে দিয়েছে হিন্দুত্ববাদী। 250 বছরের পুরনো এই মসজিদটি ভাঙা হয়েছে বলে জানান। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দিই। আপনারা হয়তোবা অনেকেই জানেন, রংপুরের পলাশবাড়ি নামক স্থানে একটা বৃহত্তর রাম মূর্তি স্থাপন করা হচ্ছে। অর্থাৎ একটা সিমেন্ট টাওয়ার বা গ্রামীণ সিমেন্ট টাওয়ারের মতো 80 ফিট লম্বা একটা রাম মূর্তি বানানো হচ্ছে, তাও মন্দিরের বাইরে। এইটা বানানো বন্ধ করে দিয়েছে প্রশাসন, এবং মুসলিমদের বাধার মুখে এটা সম্পূর্ণভাবে কাজ স্থগিত করা হয়েছে। দর্শক, কেন এই কাজ বন্ধ করা হয়েছে সেই রাগে সেই ক্ষোভে গতকাল রাতে এই উগ্র হিন্দুত্ববাদী তারা ঢাকা শহরকে দখল করে 3-4 ঘন্টা আগুন নিয়ে দাপিয়ে বেরিয়েছে। আগুনে মশাল মিছিল বানিয়ে সেটা সারা ঢাকাকে অচল করে দিয়েছে। দর্শক, বাংলাদেশের হিন্দুরাও যে এতটা উগ্র হতে পারে ভারতের মতো, সেটা কিন্তু আমারও জানা ছিল না। আপনিও হয়তো বা আজকে জানবেন যে তারা কত বড় উগ্র, এবং তারা বাংলাদেশকে ওপেনলি চ্যালেঞ্জ দিয়ে ভারতের দাদাদের হাতে রংপুরকে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। দর্শক, কথা বাড়াচ্ছি না, বাংলাদেশের মসজিদের উপর হামলা এসেছে। বুঝতে পারছেন কত বড় বিষয়। এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে ভারতে আজকে 200 বছর পুরাতন একটা মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে মানুষের সামনে, ইন্টারনেট বন্ধ করে। কথা বাড়াচ্ছি না, চলুন বিস্তারিত দেখব। আশা করি একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন এবং প্রতিবাদমূলকভাবে একটু কমেন্ট করবেন। আর হ্যাঁ, পরবর্তী থেকে গুরুত্বপূর্ণ আপডেট আসতেছে, সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, ভিডিওতে প্রচুর পরিমাণ শেয়ার দিবেন। চলুন তাহলে দেখে আসি। আমরা আপনাদেরকে দুটো মারবো, সেই দিন কিন্তু আর নাই। বর্তমান সরকার একটি ব্যর্থ সরকার সনাতনী সম্প্রদায়ের জন্য। এবং আপনাকে জানাতে চাই, ধর্ম নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করেছে তারা কখনো টিকে থাকতে পারেনি। আর যারা রাজা হয়, উত্তরপ্রদেশে 168 বছরের পুরনো একটি মসজিদ গুড়িয়ে দিয়েছে রাজ্যটির ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার। র্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের উছিলায় প্রায় 250 বছরের পুরনো এই মসজিদটি ভাঙা হয়েছে বলে জানানো হয়। ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে তীব্র উত্তেজনা ও প্রচুর পুলিশ মোতায়েন করে 44 বছরের পুরনো একটি ঐতিহাসিক মসজিদ ভাঙার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। ঐতিহাসিক নুরানি মসজিদ উচ্ছেদের এই অভিযান শুরু হয়। এলাকাটিতে কার্যত সামরিক ছাউনিতে পরিণত করে প্রায় 3000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। গুজব ছড়ানোর অজুহাতে 24 ঘন্টার জন্য ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, 1981 সালে নির্মিত এই প্রাচীন নুরানি মসজিদটি 4 দশকেরও বেশি সময় ধরে ওই অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সেখানে প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন শত শত মুসল্লি। হঠাৎ করেই একটি রাস্তা প্রশস্তকরণ প্রকল্পের অজুহাতে জয়পুর উন্নয়ন কর্তৃপক্ষ মসজিদটিকে অবৈধ আখ্যা দিয়ে ভাঙতে শুরু করে। মন্দির স্থগিত করা হলো এবং আমার নামের প্রতিনিধিত্ব জুতোপিটা করা হলো, তখন আপনি কোথায় ছিলেন? ভুলে যাবেন না, এই সনাতনী সম্প্রদায় আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে। আপনি কুম্ভখণ্ডের মতো ঘুমিয়ে আছেন। ঘুম ভাঙলে দেখবেন আপনার প্রধানমন্ত্রী চেয়ার নয়। সনাতনী সম্প্রদায়কে অত্যাচার নির্যাতন করলে আজকের যে ব্যানার নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি, এটা ঢাকা থেকে শুরু হলো। আগামী দিনে এই ব্যানার সারা বাংলাদেশে 64 জেলায় ছড়িয়ে পড়বে। বন্ধুরা, আমাদের এক দফা দাবি, যারা রামের অবমাননা করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
হবে। ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে বন্ধুরা আমার, আমরা রাজপথ ছাড়ব না। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করছি। আজকের এই কর্মসূচির পরে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে কর্মসূচি দিয়েছে। আগামীকাল পূজা উদযাপন পরিষদের সারা বাংলাদেশে কর্মসূচি রয়েছে। আমরা সেখানে একত্রতা ঘোষণা করছি বন্ধুরা আমার। আমরা এই সরকারকে আবারও 72 ঘন্টা আলটিমেটাম দিলাম। এর মধ্যে যদি এই দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা না হয়, আমরা সনাতনী সম্প্রদায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রবিবার ধর্ম মন্ত্রণালয়ে বরাবর আমরা স্মারকলিপি পেশ করব বন্ধুরা আমার। সোমবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আমরা স্মারকলিপি পেশ করব। এরপরেও যদি গ্রেফতার করা না হয়, আগামী বুধবার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের চেষ্টা করা হবে, তার বরাবরে স্মারকলিপি পেশ করা হবে। এরপরেও যদি এই দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা না হয়, আগামী শুক্রবার সারা বাংলাদেশের সকল সংগঠনের সমন্বয়ে এই ব্যানারে মিটিং করে আগামী শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মিছিল শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের মাননীয় সভাপতি ইতিমধ্যে আজকে অনুষ্ঠানের সভাপতি সমাপ্ত ঘোষণা করেছেন। মিছিল ওখানে যাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করবেন। বিভিন্ন সংগঠন, আজকে মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিকরা, প্রশাসনের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে একটা ব্যানার, সেই ব্যানারে আমাদের বোনেরা থাকবে, বাকিরা আমরা পিছনে থাকবো। কেউ যদি চেহারা দেখানোর জন্য সংগঠন করতে আসেন, তাদেরকে সংগঠন করার জন্য দরকার নাই। একটা ব্যানার শুধু বোনেরা যান, আমরা পিছনে থাকবো। একটা ব্যানার, একটা আগে যাবে, একটা আগে যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা যে ক্রিকেটের রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর শাহবাগ এলাকা থেকে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজ বিকেল 4টা থেকে কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের যারা রয়েছেন তারা। এবং একটি বিষয় যেটা আপনাদেরকে জানিয়ে রাখি যে গাইবান্ধায় কিন্তু রামের মূর্তিকে অবমাননাকে কিন্তু কেন্দ্র করে কিন্তু তারা কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু একটি বৃহৎ একটি মশাল মিছিল নিয়ে কিন্তু তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং বিভিন্ন জ্বালাময় স্লোগান কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু স্লোগানে কিন্তু ধীরে ধীরে কিন্তু তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের দিকে কিন্তু এগোচ্ছেন। যদি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং শাহবাগ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু হাজার হাজার কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু মশাল নিয়ে কিন্তু তারা কিন্তু একটি কিন্তু মিছিল নিয়ে কিন্তু শাহবাগ থেকে তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি আজ বিকাল 4টা বাজে কিন্তু তারা কিন্তু রাজধানীর শাহবাগ এলাকায় কিন্তু তারা কিন্তু বিক্ষোভ কিন্তু তারা কিন্তু এখানে করেছেন এবং এই সমাবেশের মধ্যে কিন্তু তারা কিন্তু তাদের বিভিন্ন বক্তব্য কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু তারা কিন্তু দিয়ে
দিয়েছেন এবং তারা কিন্তু যেমনটি জানিয়েছেন অভিযুক্তকারীদের খুব দ্রুত যেন শাস্তি নিশ্চিত করা হয় এবং দ্রুত যেন গ্রেফতার করা হয় সেটি কিন্তু তারা কিন্তু জানিয়েছেন এবং পাশাপাশি ধর্মীয় উস্কানি থেকে শুরু করে ধর্মীয় অবমাননাকে যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন এবং আমরা দেখছি যে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু তারা কিন্তু বিকেল 4টা থেকে কিন্তু তারা কিন্তু দিয়ে আসছেন এবং ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু একটা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এবং পাশাপাশি কিন্তু মশাল নিয়ে কিন্তু তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন। আপনারা দেখছেন যে এখানে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন এবং এই স্লোগানের মধ্যে কিন্তু তারা কিন্তু যারা এখন এই মুহূর্তে যেমনটি তারা বলছেন এক ধরনের স্লোগান দিচ্ছেন মৌলবাদের আস্তানা এবং আরো বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা কিন্তু দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে রাজধানীর শাহবাগ এলাকা থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে কিন্তু তারা এই মশাল মিছিল নিয়ে কিন্তু যাচ্ছেন এবং আর যদি আপনাদেরকে পাশাপাশি আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে কিন্তু রয়েছেন। আমরা এই মুহূর্তে দেখছি চারদিকে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা কিন্তু বেশ জোরদার কিন্তু করা হয়েছে এবং আজকের এই সনাতন ধর্মাবলম্বীদের যে বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু চারদিকে কিন্তু কঠোর নিরাপত্তা কিন্তু দিয়েছেন এবং আমরা যেমনটি দেখছি যে এই বিক্ষোভ মিছিলে কিন্তু এক ধরনের কিন্তু টান কিন্তু উত্তেজনা কিন্তু সৃষ্টি হয়েছে শাহবাগ এলাকায়। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে আবারও জানাচ্ছি স্বাগতম। আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর শাহবাগ এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু বিকেল 4টা বাজে কিন্তু শাহবাগে এসে কিন্তু অবস্থান নেয় এবং এখানে কিন্তু তারা কিন্তু টানা দীর্ঘ সময় ধরে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু তাদের আজকের যে বিক্ষোভ সমাবেশ ছিল এবং পূর্ব ঘোষিত কিন্তু তাদের আজকের এই সমাবেশটা ছিল এবং সেটি কিন্তু তারা কিন্তু সেখানে কিন্তু শেষ করেছে। তাদের যে আজকের সমাবেশ সেটি শেষ করে কিন্তু তারা কিন্তু তাদের আজকের যে কর্মসূচি যে আরো অংশটুকু যে রয়েছিল যে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে কিন্তু রওনা হবেন এবং আপনাদেরকে সেখান থেকে সরাসরি যুক্ত করেছি এবং দেখছি যে সবার হাতেই কিন্তু মশাল নিয়ে কিন্তু এখানে কিন্তু হাজার হাজার কিন্তু হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন এবং আপনাদেরকে দেখানোর যদি চেষ্টা করি যে জ্বালাময়ী বিভিন্ন ধরনের স্লোগান এবং টান এক ধরনের উত্তেজনা পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে এই শাহবাগ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের এই মশাল মিছিলে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা এক ধরনের স্লোগান দিচ্ছে মৌলবাদের আস্তানা গুড়িয়ে দাও এবং এই সাথে তারা বিভিন্ন ধরনের। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে একটু কমেন্টে জানাবেন। আশা করি সম্পূর্ণ নিউজ এবং সম্পূর্ণ প্রতিবেদন দেখেছেন। তাহলে এখন এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাইব। আর হ্যাঁ, পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতেছে যেটা এই ভিডিওতে আপনাদের দেখানোর কথা ছিল, তবে সময় সংক্ষেপের কারণে দেখাতে পারিনি, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সেগুলো আরও গুরুত্বপূর্ণ, সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। তো দর্শক একটি কমেন্ট করে সামাজিক কাজে লেগে পড়ুন। সেই সামাজিক কাজটা হলো ভিডিওটি শেয়ার করে দিন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।